হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। বাই দ্য ওয়ে, আমি পূজা আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশনের একটা প্রশ্নপত্র। আজকের প্রশ্নপত্রটা হচ্ছে ক্লাস 7-এর গণিত অর্থাৎ ম্যাথামেটিক্সের প্রশ্ন উত্তর। তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে 70 এবং তোমরা সময় পাবে 2.5 ঘন্টা। তো দেখে নাও, যেমন রয়েছে এক দাগে তোমাদের কিন্তু 4টে প্রশ্ন রয়েছে এবং প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে এই প্রশ্নপত্রের হিসাবে। তোমাদেরও কিন্তু এরকমভাবে শর্ট কোয়েশ্চেন্স থাকতে পারে এবং মাল্টিপল অপশনসও তার জন্য থাকতে পারে। তারপরে দেখো, এখানে যেমন একটা প্রশ্ন রয়েছে, রম্বস একটি বিশেষ ধরনের কি। তো এই উত্তরে যদি তোমাদের জানা থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। জ্যামিতি থেকে বা শর্ট কোশ্চেন্স এসছে এবং এখানে যেমন অনুপাত থেকেও কিন্তু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। তারপরে দেখো রয়েছে দুই দাগে রয়েছে নিচের সকল প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু 1 মার্কসের প্রশ্ন রয়েছে এবং তোমাদের এখানে 5টা প্রশ্নের কিন্তু অ্যান্সার করতে হবে। এখানেও তোমাদের কিন্তু জ্যামিতি এবং অঙ্ক থেকে কিন্তু মিশিয়ে প্রশ্ন রয়েছে। তারপরে রয়েছে দেখো 3 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে এক একটা প্রশ্নের জন্য কিন্তু তোমরা 6 নম্বর করে দিয়েছে। এই প্রশ্নে তোমাদের জন্য দিয়েছে 6 নম্বর করে, যেখানে কিন্তু আয়তক্ষেত্র থেকে প্রশ্ন দিয়েছে। তোমাদের কিন্তু এই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমরা দেখব 4 দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটা প্রশ্নের জন্য 5 নম্বর করে রয়েছে, 25 নম্বর রয়েছে। এখানে উৎপাদকে বিশ্লেষণ করো দিয়ে রয়েছে, অর্থাৎ বীজগণিত থেকে কিন্তু এখানে প্রশ্ন দেওয়া রয়েছে। এরপরে 5 দাগে দেখো রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একটা প্রশ্ন হচ্ছে 6 নম্বরের রয়েছে, প্রশ্ন মান রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে লেখচিত্র করতে হবে। তোমাদের পরীক্ষাতেও কিন্তু এরকম সেম প্রশ্ন না আসলেও এই ধরনের প্রশ্ন আসবে, অর্থাৎ লেখচিত্র কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে। তাই সবাই লেখচিত্র কিন্তু ভালো করে দেখে যাবে। এখানে 2টো প্রশ্ন দিয়েছিল, যার মধ্যে একটা করতে বলা হয়েছিল। তোমাদের স্কুলেও কিন্তু এক্সট্রা অপশন দিতে পারে, আবার নাও দিতে পারে, সেটা কিন্তু স্কুলের উপর ভ্যারি করছে। এরপরে দেখো 6 দাগে রয়েছে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও। এখানে হচ্ছে তোমাদেরকে 6 নম্বর করে এক একটা প্রশ্নের মান রয়েছে। প্রশ্নটা ছবি তোলার সময় নাম্বারটা কাটা হয়ে গেছিলো বলে আমি ওখানে লিখে দিয়েছি। এবং এখানে যখন প্রথমেই রয়েছে চিত্র সহ সংজ্ঞা লেখো আয়তক্ষেত্র আর সমাধিবাহু ত্রিভুজ। আয়তক্ষেত্রের বদলে তোমাদের বর্গক্ষেত্র আসতে পারে বা অন্য কিছু আসতে পারে, তাই এগুলো কিন্তু সবাই দেখে যাবে। এবং ছবিটা কিন্তু সবাই পরীক্ষার সময় চেকে আসার চেষ্টা করবে, সেটা তোমাদের মেনশন করা। অর্থাৎ চিত্র সহটা যদি মেনশন নাও থাকে, শুধু সংজ্ঞা লেখো বললেও কিন্তু তোমরা সেই যে জিনিসটার সংজ্ঞা লিখবে তার কিন্তু ছবি দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। আর তাদের যদি নাম দেওয়ার জায়গা থাকে, যদি তোমাদের যেমন তোমাদের আয়তক্ষেত্রে 4টে কর্নারে ABCD এরকম দেওয়ার অপশন থাকে, তো তোমরা কিন্তু সেইগুলো কিন্তু অবশ্যই লিখে আসবে। এখানে যেমন পরের অঙ্কটা হচ্ছে রম্বস অঙ্কন করো, তারপরে রয়েছে ত্রিভুজ অঙ্কন করো, এরকম প্রশ্ন কিন্তু রয়েছে। তো এখানেও কিন্তু এই 4টে প্রশ্ন রয়েছে। আশা করছি এই প্রশ্নপত্রটা তোমাদের জন্য হেল্পফুল হলো। এটাকে তোমরা তোমাদের সাজেশনের মতোও ভাবতে পারো। তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।